এই প্রো টিপসগুলো কিন্তু আপনারা যদি মানতে পারেন তাহলে ইনস্ট্যান্ট আর্নিং শুরু করতে পারবেন আজ থেকে। যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তাদের মাঝখানে যদি কেউ স্টুডেন্ট লাইফে আর্নিং শুরু করে থাকেন বা ছাত্র জীবনে আর্নিং শুরু করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি কোন উপায়ে আর্নিং শুরু করেছেন এবং কোন মেথডটি অবলম্বন করেছেন যাতে আপনারা আর্নিংয়ের ভিতর গিয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে অন্যরাও এর থেকে বেনিফিটেড হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে। কারণ ছাত্র জীবনে আর্নিং করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের পকেট মানি বা তাদের পকেট খরচটা চালানোর জন্য। আজকে আমি কথা বলবো এমন 5টি উপায়, যে 5টি উপায় আপনি ইচ্ছা করলেই আর্নিং শুরু করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা শেষে গিয়ে 2টা প্রো টিপস পাইতে পারেন, যেটা হচ্ছে যে একদম প্রুভেন। আমরা এই টিপসগুলো অবলম্বন করেছি এবং আমরাও অবশ্যই এতে সাকসেস হয়েছি। আপনারাও যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি ইচ্ছা থাকে যে স্টুডেন্ট লাইফে আপনারা আর্নিং করবেন, তাহলে কিন্তু এই 2টি টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা এই 2টি টিপস মানতে পারবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট আর্নিং শুরু করতে পারবেন, আজ থেকেই শুরু করতে পারবেন। যদি আপনাদের কোনো একটা গ্রুপ থেকে থাকে বা ভালো একটা টিম থেকে থাকে ফ্রেন্ড সার্কেলের মাঝখানে, তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আর্নিং শুরু করতে পারবেন এই 2টি টিপস দ্বারা। সো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে 5টি উপায়, যে 5টি উপায়ে আপনি সহজেই ইনকাম শুরু করতে পারবেন ছাত্র জীবনে। অনেকে ভাবে যে এটা বাকওয়াস, কোন উপায়গুলো রয়েছে যে ছাত্র জীবনে আর্নিং শুরু করবেন। ছাত্র জীবনে তো কেউ চাকরি দেবেই না, চাকরি না দিলেও আপনি ছাত্র জীবনে এমন কিছু কাজ করতে পারবেন যে কাজগুলোর দ্বারা কিন্তু সহজেই ইনকাম শুরু করতে পারবেন। আজকে এমন 5টি উপায় নিয়ে কথা বলবো যে 5টি কাজ বা 5টি উপায় আপনাকে ছাত্র জীবন থেকে ইনকাম শুরু করতে সাহায্য করবে। সো আমাদের প্রথম যে উপায় সেটি হচ্ছে রাইটিং। ইয়েস, আমরা কিন্তু ছাত্র জীবনে খেয়াল করে দেখেন যারা ইন্টারে উঠেছেন বা ইন্টার পার করেছেন তারা কিন্তু দেখবেন যে খুব বেশি লেখালেখির মাঝখানে যায়, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয়, আমাদের লেখালেখি অনেক করতে হয়, আমাদের এত মোটা মোটা বই যে আমাদের লিখে শেষ করা যায় না। সো খেয়াল করে দেখবেন এর মাঝখানে কিছু স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে খুব ভালো এবং বাংলাতে খুব ভালো লেখেন। মূলত হচ্ছে লেখালেখি তো সবাই করেন, কিন্তু শব্দ চয়নে যে বিষয়টা, পারফেক্ট শব্দ চয়ন, সেটি কিন্তু অনেক স্টুডেন্টদের মাঝখানে দেখা যায় যে খুব ভালো করে থাকেন। তো তাদের জন্য রাইটিং একটা বড় অপরচুনিটি। বাংলাদেশের বাজারে কিন্তু এখন বাংলা কন্টেন্টের ডিমান্ড অনেক বাড়ছে, ইংলিশ কন্টেন্টের ডিমান্ড তো আগে থেকে ছিলই। একাডেমিক সেকশনে কিন্তু আপনারা লেখালেখি করতে পারেন, যেরকম হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু লেখালেখি দেয় অ্যাসাইনমেন্টের জন্য। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অ্যাসাইনমেন্ট করে নেয় মার্কেট প্লেসগুলোতে। আপনারা আপওয়ার্ক এবং ফাইবারের নাম শুনে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন যে সেই মার্কেট প্লেসগুলোতে কাজ দেওয়া হয় একাডেমিক লেখালেখির জন্য। এটা হইতে পারে অ্যাসাইনমেন্ট, এটা হইতে পারে এসএস লেখা, এটা হইতে পারে রিসার্চ পেপার লেখা, থিসিস লেখা। সো আপনারা যদি এইগুলোর ফরম্যাটিং সম্পর্কে জ্ঞান থেকে থাকে এবং কীভাবে এগুলো লিখতে হয় তাহলে যদি জেনে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ওই লেখালেখিটা বা লেখালেখির যেই স্কিলটা সেটা কিন্তু কাজে দেবে আপনাদের আর্নিং সোর্সের ক্ষেত্রে। সো লেখালেখি আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন এই সেকশনে বা আপনাদের প্যাশন থেকে থাকে এই সেকশনে। তাহলে আমাদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপায় রয়েছে আর্নিং শুরু করার ছাত্র জীবনে, সেটি হচ্ছে যে এডিটিং। খেয়াল করে দেখেন আমরা যখন অনার্সে উঠে থাকি, অনার্সে ওঠার পর কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট দ্বারা এডিট করতে হয়, আমাদের ভিডিও এডিট করতে হয় প্রেজেন্টেশনের জন্য। সো আমাদের কিন্তু এডিটিংয়ের হাত মোটামুটি ভালো। সো আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে এই লার্নিং সেক্টরগুলো সবাই কিন্তু এডিটিং দিয়েই শুরু করেছে তাদের সেকশন। তাদের অনেকগুলো ভিডিও প্রডিউস করতে হয়, তাদের কন্টেন্ট তৈরি করতে হয়, তাদের কিন্তু এডিটিং প্রয়োজন পড়ে, কারণ এডিটিং ছাড়া কোনো কন্টেন্ট যায় না। আপনি আমার ভিডিও দেখতেছেন, এখানেও কিছু এডিটিং রয়েছে, কিছু স্টক ফুটেজ দেখতেছেন, কিছু টেক্সট যাচ্ছে সেগুলো দেখতেছেন, আমি যে কথাগুলো বলছি সেই কথার সাথে রিলেভেন্ট ইমেজগুলো যাচ্ছে। সো এডিটিং কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি যদি স্টুডেন্ট লাইফে এডিটিং জেনে থাকেন বা এডিটিংয়ের দ্বারা যদি আপনার প্রেজেন্টেশন তৈরি করতে থাকেন, আপনি কিন্তু ইচ্ছা করলে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছ থেকে প্রেজেন্টেশন করে দিতে পারবেন, এডিটিং করে দিতে পারবেন। সেই প্রেজেন্টেশনগুলো আপনি বাইরের দেশের ক্লায়েন্টদের কাছ, বাইরের দেশের স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আপনি ইচ্ছা করলেই সেই এডিটিংয়ের কাজগুলো নিতে পারবেন। আমার মনে হয় আপনি যদি ভালো এডিটিং জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের ভিডিওগুলো এডিট করতে পারবেন এবং সেই কাজগুলো আপনি নিতে পারবেন লোকাল ক্লায়েন্ট থেকে এবং বাংলাদেশের বাইরের ক্লায়েন্ট থেকে। সো আমার মনে হয় এডিটিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার আর্নিং শুরু করার জন্য ছাত্র জীবনেই। আমাদের 3 নাম্বার যেই স্কিল সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং। ইয়েস, স্টুডেন্ট লাইফে অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতেছে এখন এবং আগেও শুরু করছে। ইদানিং বেশি ঝোঁক পড়ে গেছে ফ্রিল্যান্সিং দিকে, কারণ ফ্রিল্যান্সিং খুব বেশি সহায়তা করে স্টুডেন্ট লাইফ থেকেই ভালো একটা কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে। যারা ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেন তারা অবশ্যই এক সময় গিয়ে বিজনেসের দিকে আসা শুরু করে, অনলাইন বিজনেস হতে পারে, ই কমার্স বিজনেস হতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয় স্টুডেন্টদের জন্য এবং তারা কিন্তু স্কিল শেখা শুরু করেছেন। এবং আমার মনে হয় কিছু স্কিল রয়েছে ফ্রিল্যান্সিংয়ের মাঝখানে, যে স্কিলগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে ছাত্র জীবন থেকে খুব সহজেই ইনকাম শুরু করতে পারবেন। তার ভেতরে আমি খুব সহজেই বলে দিচ্ছি 3টা স্কিলের কথা। প্রথম স্কিল হচ্ছে যে আপনার রাইটিং। আমি আবারও বলতেছি সেই বিষয়টা, প্রথম উপায়টা যেটা ছিল আমাদের
সেটা রাইটিং, দ্বিতীয় স্কিলটি হচ্ছে আপনার লিড জেনারেশন, তৃতীয় স্কিলটি হচ্ছে আপনার ভিডিও এডিটিং। এই তিনটি স্কিল খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই তিনটি স্কিল ছাত্র জীবনে যেহেতু আপনাদের অনেকখানি শেখা থাকে, যদি আপনারা একটু পলিশ করে নেন তাহলে কিন্তু আপনারা সহজেই ফ্রিল্যান্সিং জগতেও কাজ করতে পারবেন এই তিনটি স্কিলের দ্বারা। আমাদের চতুর্থ যে স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্মল বিজনেসেস। স্মল বিজনেসেস কীরকম হইতে পারে? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা কীরকম বিজনেস করতে পারি যাতে আমরা ইনকাম করতে পারি ভালোভাবে। হ্যাঁ, আপনারা বিজনেস করতে পারেন, এবং আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে কারা কী রকমের বিজনেস শুরু করেছেন বা কারা কী রকমের প্রসেসের দ্বারা ইনকাম শুরু করেছেন এই ছাত্র জীবনে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তারা অবশ্যই। সো আমি আপনাদেরকে বলতে চাই যে ছোট ছোট বিজনেসেস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে। হইতে পারে এইটা আপনার হচ্ছে যে বুক সেল করা, হইতে পারে এইটা আপনার টি শার্ট প্রিন্ট করে বিক্রি করা, হইতে পারে আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা টি শার্ট বিক্রি করে আপনারা সেল করতেছেন কোনো একটা অকেশনে বা কোনো প্রোগ্রামে। আপনারা হইতেই পারে কিন্তু আপনারা এইভাবে বিজনেসটা করতে পারেন। এরকম নানা রকমের ছোটো ছোটো বিজনেস আপনারা শুরু করতে পারেন, এবং কোন ধরনের বিজনেস আপনারা করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, এবং আপনারাই খুঁজে বের করেন যে আপনাদের পারিপার্শ্বিক সিচুয়েশনে কোন বিজনেসটা সবচেয়ে বেশি ভালো হবে, যেটা আপনারা মুনাফা রাখতে পারবেন এবং ভালো রকমের ইনকাম করতে পারবেন। সো আশা করি এই ছোটো ছোটো বিজনেসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে। এর মাঝখানে ছোট্ট একটা বিজনেসের কথা যদি বলে দিই, সেটা হচ্ছে যে ফটোগ্রাফি। ইয়েস, ক্যাম্পাস ফটোগ্রাফি, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য। যদি আপনারা চানতে এটা শুরু করতে পারেন এবং এখান থেকে বেশ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। আমাদের লাস্ট এবং ফাইনাল যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এখানে একটা রিয়েল স্টোরি যদি আমরা বলে থাকি যে আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেছি। দেখবেন যে ঢাকায় অনেক রকমের অনুষ্ঠান হয়ে থাকে বা বাংলাদেশের বিভিন্ন কোনায় অনুষ্ঠান হয়ে থাকে। হইতে পারে জন্মদিনের অনুষ্ঠান, হইতে পারে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, হইতে পারে বিয়ের অনুষ্ঠান। আপনারা কিন্তু সব ধরনের প্রজেক্টই নিতে পারেন যদি আপনারা চান। এখানে আপনাদের একটু যদি আপনারা অঙ্ক কষে নেন যে কোন কাজে কিভাবে কাকে লাগানো দরকার, এটা যদি একটা টিম করে আপনারা কাজ করতে পারেন, আশা করা যায় আপনারা কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন। আশা করা যায় আপনারা এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটি ম্যানেজ করতে পারবেন পারফেক্টলি এবং স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম শুরু করতে পারবেন এই উপায়ের দ্বারা। সো এবার আসা যাক যে প্রো টিপস নিয়ে কথা বলতেছিলাম, সেই প্রো টিপস নিয়ে। এই প্রো টিপসগুলো কিন্তু আপনারা যদি মানতে পারেন তাহলে ইনস্ট্যান্ট আর্নিং শুরু করতে পারবেন আজ থেকে না হলেও কাল থেকে তো ঠিকই শুরু করতে পারবেন। ধরেন কথা আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনার বড় একটা ফ্রেন্ড সার্কেল আছে, বা আপনার গ্রুপ স্টাডি করেন যেই সার্কেলটা নিয়ে, সেই সার্কেল নিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারবেন আর্নিংটা। সো আমাদের প্রথম যেই উপায় সেটি হচ্ছে যে টিউশন আর কোচিং সেন্টার। ইয়েস, আপনারা স্টার্ট করতে পারবেন টিউশন অথবা কোচিং সেন্টার বাল্কভাবে। এরকম না যে আপনি পার্সোনালি গিয়ে টিউশন করাচ্ছেন, এইটা না, এটা তো সবাই করতেছে এখন। খেয়াল করে দেখবেন যে টিউশনের ক্ষেত্রেও কিন্তু সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে, টিউশন মিডিয়া তৈরি হয়ে গিয়েছে। সো এইগুলোর কথা বলতেছি না। আপনারা ইচ্ছা করলে কিন্তু কোচিং সেন্টার খুলতে পারেন। কোচিং সেন্টার খুলে সবাই মিলে যারা যে সাবজেক্টে এক্সপার্ট সেই সাবজেক্টগুলো পড়াচ্ছেন, যারা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো পড়াচ্ছেন, এবং আপনারা স্টুডেন্ট কালেক্ট করা শুরু করেছেন। আপনারা কিন্তু স্টুডেন্ট অনায়াসে পেয়ে যাবেন যদি আপনারা চান। তাহলে আপনারা বিভিন্নভাবে লিঙ্ক আপ করে বা বিভিন্নভাবে স্টুডেন্ট কালেক্ট করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল মেথড হবে। কিন্তু টিউশনের পরিবর্তে কোচিং সেন্টার খোলাটা সবচেয়ে বেশি মনে হয় গুরুত্বপূর্ণ একটা মেথড, যেই মেথডে আপনারা স্টুডেন্ট লাইফ থেকে ভালো একটা আর্নিং শুরু করতে পারবেন এবং স্টেবল একটা আর্নিং করতে পারবেন আমার মনে হয়, এবং ফিউচারেও এটাকে বড় করা সম্ভব। এটা আমাদের ছিল প্রথম প্রো টিপস। এবং দ্বিতীয় প্রো টিপস সেটি হচ্ছে যে সেলিং সাজেশন অর লাইভ কোর্স। এই দুইটা খেয়াল করে দেখেন, আপনি যদি একটা গ্রুপ থাকে, আপনাদের কোনো একটা কলেজ গ্রুপ আছে বা কোনো একটা গ্রুপ রয়েছে, সেইখানে জুনিয়র্সরা রয়েছে আপনাদের স্টুডেন্টের। আপনাদের জুনিয়র্সদের ক্ষেত্রে কিন্তু আপনার নতুনরা তারা কিন্তু এসেই সব কিছু বুঝতে পারে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছা করলে সাজেশন তৈরি করতে পারেন এবং সাজেশন কম টাকাতে সেল করলেন তাদের হেল্প করার জন্য, কিন্তু সেখান থেকেও কিন্তু একটা ভালো মানি জেনারেট করতে পারেন। এরকম না যে শুধু আপনি আপনার ইউনিভার্সিটির জন্য সাজেশন সেল করতেছেন, তা না, আপনি ইচ্ছা করলে অন্যান্য ইউনিভার্সিটির জন্য সাজেশন সেল করতে পারেন। সো এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করেন যে ফ্রেন্ড সার্কেলটা আপনাকে খুব বেশি হেল্প করবে এই সাজেশনগুলো তৈরি করার ক্ষেত্রে। সো সাজেশন সেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর লাইফ ইফ ইউ আর গোয়িং টু স্টার্ট ইনস্ট্যান্ট আর্নিং। সো আমার মনে হয় যদি আপনাদের গ্রুপ থেকে থাকে ভালো, আমি ফেসবুক গ্রুপের কথা বলছি, আমি কিন্তু মানে ফিজিক্যাল গ্রুপের কথা বলতেছি না। ফিজিক্যাল ফ্রেন্ড সার্কেল তো প্রয়োজন, এর সাথে ফেসবুক গ্রুপ যদি থেকে থাকে বা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা শুরু করেন, আপনাদের জুনিয়রদেরকে অ্যাড করা শুরু করেন, এবং সেইখানে সাজেশন সেলিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হতে পারে যে লাইভ কোর্স বা লাইভ
ক্লাসেস। আপনি যদি ইচ্ছা করেন যে এক্সামের আগে আপনারা ইচ্ছা করলে কিন্তু লাইভ ক্লাসেস শুরু করতে পারেন, এবং লাইভ ক্লাসেসগুলো আপনারা কিছু প্রিমিয়াম রাখলেন, কিছু ফ্রি রাখলেন, এবং প্রিমিয়ামগুলোতে স্বল্প দামে প্রিমিয়াম রাখলেন যাতে আপনারা সহজেই তাদের সেই বিষয়গুলো পড়ায় উপকার করতে পারেন এবং আপনাদেরও কিছু ইনকাম শুরু হয়ে যায়। সো আমার মনে হয় এই 2টা প্রো টিপস আপনাদের খুব বেশি হেল্প করবে আপনাদের লাইফে। এবং এই 2টা প্রো টিপস শোনার পরে আপনাদের মাথা থেকে যদি কোনো আইডিয়াস বের হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারাও ভিডিওটি ভালোভাবে দেখছেন এবং আইডিয়াসগুলো লাগাচ্ছেন ঠিকঠাক। আশা করা যায় এই 5টি উপায় আপনাদের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই উপায়গুলো যদি আপনারা কাজে লাগাইতে পারেন তাহলে স্টুডেন্ট লাইফ থেকে আপনারা ইনকাম শুরু করতে পারবেন। এবং খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই 5টি উপায় যদি আপনারা ইনকাম শুরু করতে চান। আর অবশ্যই আপনাদের কাছে আরও অন্যান্য উপায় থাকতে পারে, সেই উপায়গুলো আমি জানতে চাই, অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন।